পৌষ সংক্রান্তির লাস্ট ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। ফাইনালি সেদিন আমরা কি করে থাকি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে এর আগের দুটো ভিডিওতে বলেছিলাম তোমরা টোটাল 3টে ভিডিও পাবে। লাস্ট ভিডিওতে এটাও বলেছিলাম তোমরা যারা কমেন্ট করবে তোমাদের কমেন্ট এই ভিডিওটাতে ডিসপ্লে করব। লাস্ট ভিডিওটাতে মিনুদি খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তাই ভাবলাম কমেন্টগুলো একটু ডিসপ্লে করি। তবে শুধু ওই ভিডিওতেই নয়, আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে দিদিটা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। বলতে পারো আমি কমেন্টের অপেক্ষায় থাকি। তবে এতটা সাপোর্ট করার জন্য দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, খুব ভালো থেকো। গুড মর্নিং, শুভ পৌষ সংক্রান্তি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। এখন সকাল 11:30 বাজে, কিন্তু চারিদিকে কুয়াশা এখনও রয়েছে। সকালে উঠে স্নানটা করে নিয়েছি, কারণ আজকে স্নান করেই খাবার খেতে হয়। স্নানের জলে আবার একটু গঙ্গা জলও মিশিয়েছি, এটা আবার নিয়মের মধ্যেও পড়ে। এই সময় থেকেই তো গঙ্গাসাগরের মেলা শুরু হয়। যেতে তো পারবো না, আর যাওয়ারও ইচ্ছে নেই এই ঠান্ডাতে, তাই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নানটা করে নিলাম। প্রতিদিন সকালবেলা টুনাটুনির পিছনেই সময়টা কেটে যায়। আজকে সব কিছু ছেড়ে আগে স্নানটাই করেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। আর ভিডিওগুলো আপলোড করতে একটু লেট হচ্ছে, কারণ বলেইছিলাম যে পরপর ভিডিও খালি শ্যুট করছি, এডিট করার সময় পাচ্ছি না। ওই জন্য হয়তো এই ভিডিওটা একটু লেট হবে আপলোড করতে। যেদিন কোনো পুজো পার্বণ ওকেশন পুজো থাকে সেই সময় আর একটু বেশি ঠান্ডা লাগে, আর যেদিন সকাল সকাল উঠে স্নান করতে হয়। এমনিতে তো কম বেশি প্রতিদিনই ঠান্ডা থাকে প্রায়। তবে তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করছি। ভিডিওগুলো শ্যুট করে যখন ভয়েস ওভার দিতে বসি রাত্রেবেলা, তখন আর কথাই বলতে পারি না ঠান্ডার জন্য। তাই আমি কখনো কখনো ভাবি যারা ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করে তারা কিভাবে ভিডিওগুলো এডিট করে আর পোস্ট করে। অনেক সময় ঠান্ডার জন্য কথাগুলো কেঁপে যায়, আর বারবার একটা কথা বলতে গিয়ে কথা ভুলেই যায় যে কি বলবো। সদস্যের জন্য অল্প একটু খাবার জোগাড় করে নিয়ে চলে আসলাম। আজকে সকলেরই স্নান হয়ে গেছে, মায়ের দিকে পুজো করতে বসেছে। বাইরে দেখি ভাইয়ের কয়েকজন বন্ধু এসেছিল, তাই পৌষ সংক্রান্তি স্পেশাল আমাদের যেগুলো করা হয়েছে সেগুলোই অল্প একটু সার্ভ করে দিয়ে দিলাম ওদেরকে দেওয়ার জন্য। তার পাশাপাশি আজকে ঠাকুরকেও কিন্তু মিষ্টি মুখ করানো হয়েছে, সেটাও তোমাদেরকে একটু দেখাই। তোমরা ভিডিওটা দেখতে দেখতে আমাদের ছোট্ট দুই গোপালকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা অবশ্যই জানিয়ে দিও। জানি এখনো পর্যন্ত কেউ কিন্তু শুভেচ্ছা দাওনি। তোমাদের কারো মনেই নেই উইশ করার কথা, তাই না? আজকে আমাদের ব্রেকফাস্টটাও কিন্তু একেবারেই অন্যরকম। স্নান সেরে আগে এগুলোই খেতে হয়। দেখো কত কিছু আছে, চিড়ার মোয়া, মুড়ির মোয়া, দই, চিড়া, তিল, এত সব কিছু আজকের ব্রেকফাস্ট। খুনির অত্যাচারের জন্য আমাদের ছোট সদস্য রান্নাঘরেই বাসা বেঁধেছে। একে ঠান্ডার দিন, তাই ওকে বাইরেও নিয়ে যায় না। আমি বাটি নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে পড়লাম। এখন আমাদের খাওয়ার জায়গাটায় একটু অন্যরকম হয়ে গেছে। ঠান্ডার দিনে আগুনের পাশে বসে খেতে বেশ ভালো লাগে। কদিন ধরে আমাদের লাইফস্টাইলটাই এরকম হয়ে গেছে। কিছুদিন ধরে যা ঠান্ডা পড়েছে, মনে হয় সব সময় আগুনের পাশেই এসে বসে থাকি। বসে খাওয়া দাওয়া এবং গল্প স্বল্প বেশ ভালোই হচ্ছিল। কিছুদিন আগে এই কালো জিরের তেলটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। আমরা তো বুঝতেই পারিনি কখন যে ডেলিভারি বয় এসছে, ভাই আবার গিয়ে অর্ডারটা নিয়ে আসলো। সবাই তো এখানেই বসে আছি, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তবে এটার কিন্তু একটা নয়, অনেকগুলো উপকারিতা আছে। ঠান্ডা লাগা, অ্যালার্জি টাইপের সমস্যা থেকে শুরু করে যে কোনো ফুলাভাব সব কিছুই অনেকটাই রিলিফ হয়। সম্পূর্ণ উপকারিতা বলতে গেলে একটা পুরো ভিডিওই শ্যুট করতে হবে। তবে দামটাও খুব একটা বেশি নয়, তোমরা সহজেই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে পারো। আগুনের পাশে অনেকক্ষণ ধরে বসেছিলাম, তাই ভাবলাম একটু ঘরে যাই। আর ঘরে এসে দেখি কিছুক্ষণ পরে কয়েকজন লোক এসে সেই আবার আগুনের পাশে গিয়ে গল্প শুরু করে দিয়েছে। যেহেতু পৌষ সংক্রান্তি উপলক্ষে এসেছেন, তাই মুড়ির মোয়া, চিড়ার মোয়া দিয়ে ওনাদেরকেও একটু মিষ্টিমুখ করানো হলো। আসলে আমরা বেশ কয়েক বছর আগে ওনাদের কাছ থেকে অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম, তাই মাঝে মধ্যেই দেখা করতে আসেন। যেহেতু ঠান্ডার দিন, তাই অল্প একটু চা করা হলো ওনাদেরকে দেওয়ার জন্য। গরমের দিনে যেমন চা থেকে কোল্ড ড্রিঙ্কস, শরবত বেশি ভালো লাগে, তেমনই ঠান্ডার দিনে গরম গরম চা, কফি সেগুলো একটু বেশি ভালো লাগে। দান দক্ষিণার পাশাপাশি তাদেরকে অল্প একটু চাল এবং আলুও দেওয়া হলো। তবে অল্প হলেও মনে হচ্ছে পৌষ সংক্রান্তিটা আমাদের সফল হয়েছে। এমনিতেও নিয়মের মধ্যে পড়ে এই দিন বাড়িতে গৃহপালিত পশু পাখি থেকে শুরু করে অতিথিরা যদি আসে তাদেরকে মিষ্টিমুখ করাতে হয়। সব রকমের পশু পাখি আমাদের বাড়িতে রয়েছে প্রায়, আর সকাল থেকে হালকা পাতলা অতিথি আগমনও হলো। তবে আরও অনেক কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। এতক্ষণ তো তোমরা শুধু আমাদের রিচুয়াল দেখলে, পাড়া প্রতিবেশী হিসাবে রাজবংশী রিচুয়াল তো এখনও মানা বাকি। ওনারা আবার পৌষ সংক্রান্তির পরের দিন একটা স্পেশাল রেসিপি তৈরি করে, আমরা তো সেটাকে বগিয়া বলে থাকি। তোমরা কি বলো সেটা তোমরাই বলতে পারবে। চলো তাহলে তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে।
কড়াইয়ের মধ্যে বসানো হয়েছে জল, জলের মধ্যে আতপ চালের গুঁড়ো বা আতপ চালের আটা এবার অ্যাড করা হবে। তবে তোমরা সদস্য সংখ্যার পরিমাণ হিসাবে আটা এবং জলটা নিও। জলের মধ্যে এভাবে অল্প অল্প করে আটাগুলো দিয়ে মেখে নিতে হবে ভালো করে। খুন্তি দিয়ে যতটা সম্ভব আটাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে চলো এবার আটাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পালা। অল্প অল্প একটু জল দিয়ে ভালোভাবে সময় ধরে আটাটাকে মেখে নিতে হবে। আটা মাখা যত ভালো হবে বগিয়াটা কিন্তু আমাদের তত ভালো হবে। তবে আমাদের ছোট সদস্যও কিন্তু হেল্প করছে আটা মাখতে, ও শিখে নিচ্ছে যে আটাটা কিভাবে মাখতে হয়। নেক্সট বগিয়া তো ওই বানাবে, তাই না? আটা মাখানোও হয়ে গেছে, এবার শুধু বগিয়াগুলোর শেপ দেওয়া বাকি। তবে ওনারা শেপটা একটু আলাদা রকম দেয়, কিন্তু মোটামুটি সিমিলার, আমরা তো এরকমই করি। বগিয়ার পাশাপাশি কয়েকটা আবার হাত পিঠেও করা হলো। এই রেসিপি ভিডিওটা অলরেডি চ্যানেলে আপলোড করেছি, তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো ডেসক্রিপশন থেকে বা আই বাটন থেকেও দেখতে পারো। বগিয়াগুলো কিন্তু ভাপেও বসানো হয়ে গেছে। বগিয়াটা কিন্তু একেবারে স্টিম দেওয়ার মতো সিদ্ধ করে নেওয়া হচ্ছে। ওনারা সম্ভবত এই পদ্ধতিতে বগিয়াটা তৈরি করে থাকেন। বগিয়াগুলো যখন সিদ্ধ হয়ে আসে তখন আরও কয়েকটা বগিয়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়া হলো। এভাবে ধাপে ধাপে সমস্ত বগিয়া সিদ্ধ করে নেওয়া হলো, সেই সাথে হাত পিঠেগুলোও। বগিয়া এবং হাত পিঠের পাশাপাশি অল্প একটু ভাতও করা হয়েছে আজকের লাঞ্চ মেনুতে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের অলমোস্ট সবগুলো বগিয়া এবং পিঠে রেডি হয়ে গেছে। সেই সাথে আলু, ফুলকপি, বেগুন, টমেটো সব কিছু দিয়ে ঝোল করা হয়েছে। তোমাদেরকে এত কিছু দেখাতে দেখাতে আমার নিজেরই সত্যি খুব খিদে পেয়ে গেছে। প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, চলো এবার শুধু খাওয়া দাওয়ার পালা। তোমরা যারা এই রিচুয়ালগুলো মেনে থাকো, হ্যাপি বগিয়া তোমাদের সকলকে। তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটাও একটু কমেন্টে বলো। তোমাদের কমেন্টের মাধ্যমে আমিও বুঝতে পারবো যে আমাদের কাছের সদস্য কজন রয়েছে আর আমাদের দূরের সদস্য কজন। কয়েকটা বগিয়া আবার আগুনে পুড়তে দেওয়াও হয়েছে। ভাপানো বা সিদ্ধ বগিয়া থেকে আগুনে পুড়া বগিয়া একটু বেশিই খেতে ভালো লাগে। বাবার কাছে প্রায় শুনি ওনারা বগিয়ার দিন স্পেশালি মাছের ঝোল বা মাছের কোনো রেসিপি বা শুটকি মাছের শীতল ছানা দিয়ে সেলিব্রেট করে থাকেন। এই কটা বগিয়া আগেই পুড়তে দেওয়া হয়েছিল। তাহলে চলো এই ফাঁকে আমিও খাওয়া দাওয়াটা সেরে ফেলি। খাওয়া দাওয়া সারতে না সারতে মনে পড়লো চায়ের কথা। আগুনটা দেখে মনে হচ্ছে একেবারে কয়লার আগুন। তাই মা রান্নাঘর থেকে সব কিছু নিয়ে আসলো এখানেই চাটা করার জন্য। তবে দীর্ঘ অপেক্ষা এবং প্রতীক্ষার পর চাটা হয়েছিল। তবুও আবার গ্যাস বা উনুনের মধ্যে চা করলে যেভাবে ফুটে ওঠে সেভাবে ফুটেও ওঠেনি, কিন্তু ভালোই লেগেছিল। একটা পিকনিক ফিল আসছিল। প্রতিদিন তো রান্নাঘরে পরিপাটি করে সব কিছু করাই হয়, একদিন যদি একটু অন্যরকম হয় সেটা কিন্তু বেশ ভালোই লাগে। চা কখন হবে সেই অপেক্ষায় চায়ের দিকে দেখে এক দৃষ্টিতে অনেকক্ষণ বসেছিলাম আমরা। যতক্ষণ সময় লেগেছে সেটা যদি গ্যাসে করা হতো তাহলে 4 থেকে 5 বার চা হয়েই যেত। অনেক প্রতীক্ষার পর লাস্টে আমাদের অপেক্ষার অবসান ঘটল। সময় বেশি লেগেছিল সেটাও ঠিক, চাটা ফুটে ওঠেনি সেটাও ঠিক, কিন্তু যাই বলো টেস্টটা কিন্তু একটু অন্যরকমই হয়েছিল। কিন্তু আমি ততক্ষণ বসে বসে এটাই ভাবছিলাম, যারা অ্যাডভেঞ্চার মিশনগুলো করে জলে জঙ্গলে বরফের দেশে পাথরে আগুন ধরিয়ে কাঠখড় পুড়িয়ে রান্না করে, তারা কিভাবে করে এবং তারা কিভাবে সার্ভাইভ করে। আমাদের তো সামান্য চা করতেই আধা ঘন্টার বেশি লেগে গেল, তবুও চাটা ফুটে ওঠেনি। বরফের দেশে বরফের মধ্যে সেই ঠান্ডা ওয়েদারের মধ্যে তারা যে কিভাবে করে সেটা তারাই জানে। যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও জয়েন করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।